হাতের কাছে এত সুন্দর একটা ক্যাফে থাকা সত্ত্বেও যদি না যাই তাহলে আর কেমনে হয়। তো ভাবলাম আজকে একটা ক্যাফেতে যাই আর তোমাদের সাথে তা শেয়ার করি। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমাদের তো আগেই বলেছি যে আমাদের এদিকে কিন্তু অনেক ক্যাফে আছে আর প্রত্যেকটা ক্যাফে একসাথে দেখানো কিন্তু পসিবল না, তাই আমি আগেই ভেবে রেখেছি যে এক এক দিন এক একটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ক্যাফেটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে ফুচকা খাওয়া। মানে ওই দিন তো ক্যাফেতে আমরা আগেরটা হচ্ছে ফুচকা পাই নেই, তাই হচ্ছে এটাতে দেখে এখানে এসে পড়লাম। আর ভাই বললো এখানে ফুচকাও নাকি অনেক মজা, তো তাই দেখতে আসছি আর খেতেও আসছি। আর এই ক্যাফের হচ্ছে গেটটা, মানে মেন যে গেট, এটার আশেপাশে হচ্ছে তারা বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর ওই ফুলটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওইটার নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা দিবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করবে প্লিজ। তো চলো আজকে ব্লগটা শুরু করি, মানে মেন যে পার্টগুলো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো ফার্স্টে হচ্ছে এন্ট্রি করার পর এদিকে দেখলাম তারা বিভিন্ন লাইট দেন হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু একবার পারফেক্ট জায়গা, মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাচ্চাদের জন্য। বড়দের জন্য কিছু আছে, কিছু রাইড আছে, সেটা হচ্ছে বড়দের জন্য, কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য হচ্ছে এগুলো অর্গানাইজ করা হয়েছে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের দোলনা বাচ্চাদের, তারপর হচ্ছে ঘোড়া রাইডগুলো যেগুলো ওইগুলো। তো প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর, এক একটা এক একভাবে অর্গানাইজ করা। যেমন এখানে দেখতে পারতেছো দোলনা, আর এদিকে শুনলাম টিকিট হচ্ছে 30 টাকা, মানে 30 টাকা করে একজনের। তো আমি আমার বোনকে বলছিলাম যে তুমি দোলনায় উঠবা কিনা, ও বলে কি না আমি দোলনায় উঠবো না, কারণ আমরা হচ্ছে ফুচকা খেতে এসেছি, তাই আমাদের মন হচ্ছে ফুচকায় পড়ে আছে। তো দেখি ফুচকার সাথে আর কি নেওয়া যায়। তো এই যে প্রত্যেকটা ঘর দেখতে পারতেছো একটা কুড়ে ঘরের মতন একটা শেপ দিয়েছে তারা, মানে টিন দিয়ে আর কি। প্রত্যেকটা ঘরে কিন্তু খুবই সুন্দর, আর দূর থেকে এই ঘরগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এই ঘরগুলোতে কিন্তু লাইট দিয়ে তারা ডেকোরেশন করে রেখেছে। তারা ঘরগুলো এমনভাবে ডেকোরেশন করেছে যেন মনে হয় মানে দূর থেকে, মানে রোডের থেকে দাঁড়ালেই মনে হয় যে কিছু ফুটে আছে, মানে এত সুন্দর লাগে। দূর থেকে কিন্তু ভালো লাগে, ঘরগুলো দেখলে মন চায় যে একটু এসে দেখে যাই। তো তাদের সাজানো কিন্তু খুবই সুন্দর। আর এখানে হচ্ছে আম্মু আর বোন হচ্ছে ছবি তুলবে, তাই হচ্ছে বোনকে ঠিকভাবে দাঁড়াতে বলতেছে, আর আমি একটু পর হচ্ছে ছবি তুলে দিব। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পারতেছো। এই যে এখানে একটা দেখলা, এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ফুলগুলো অনেক বড় বড় ছিল। আর এই যে আজকের আকাশটা কত সুন্দর হয়ে আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর লাগছে। সন্ধ্যা হয়ে আসছে তো এই জন্য আর কি প্রত্যেকটা জিনিস ফুটে উঠেছে। তো এই জায়গায় কিন্তু অনেকগুলো ঘর আছে, আমি আবার ঠিকভাবে গুনিনি যে কয়টা আছে, কিন্তু অনেকগুলোই আছে। আর বসার মতন বড় সড়ো প্লেস আছে। সো আমরা যেদিক দিয়ে এন্ট্রি করেছি সেই সাইডটা হচ্ছে ফাস্টফুডের সাইড, মানে সেখানে পিৎজা বার্গার দেন হচ্ছে নাচোস এগুলো পাওয়া যায়, কোল্ড কফি। আমরা ভাবছিলাম যে ওই পাশে হচ্ছে মনে হয় ফুচকা ঘর, কিন্তু না, তারা বললো কি না এটা হচ্ছে সামনে যে তারপর হচ্ছে যেতে হবে, মানে সামনে আছে ফুচকার ঘর। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে তো অনেক ঘর চোখে পড়ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে এক একটা ঘর শেয়ার না করে পারতেছি না, মানে এত সুন্দর সুন্দর লাগতেছে সন্ধ্যা, তো এর জন্য আর কি আরো ভালো লাগতেছে। আর এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে পড়ি, আর দেখি কি এদিকে কোনো রাস্তা ছিল না। মানে এক টাইমে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন দিকে যাব। পরে ভাই বলে কি না এদিকে একটা রাস্তা আছে, মানে এদিক দিয়ে যেতে হবে। মানে এই জায়গাটা কিন্তু আগে এমন ছিল না, পরে তারা আবার একটু ডেকোরেশন করে, এর জন্য আমরা একটু কনফিউজ হয়ে যাই। আর এদিকে একটা বিশাল বড় নদী দেখতে পাচ্ছি, মানে বিশাল বড় বলা যাবে না, মানে এটা আগে অনেক বড় ছিল, এখন হচ্ছে মরে গেছে, তো এর জন্য একটু ছোট হয়ে গেছে। সো এই তো আমরা ফুচকা ঘরে এসে পড়ি, মানে এখানে হচ্ছে ফুচকা, মানে সব ফুচকার সব ব্যবস্থা। আর এখানেও হচ্ছে সেমভাবেই তারা হচ্ছে ডেকোরেশন করেছে। আর এই ক্যাফেটা কিন্তু একটা নদীর উপরে করা হয়েছে, মানে নদীর বলতে আগে নদী ছিল, এরপর হচ্ছে এই জায়গাটা ক্যাফে করা হয়েছে। বিশাল বড় একটা জায়গা, এখানে দেখতে পাচ্ছ ওই পার থেকে এপারে চলে আসছি। আর মাঝখান দিয়ে তারা হচ্ছে পুকুরের মতন করে রাখছে, মানে ওখানে হচ্ছে নৌকা চলে, নৌকা চলার আবার একটু ব্যবস্থা আছে। আর এই নৌকায় যদি উঠতে চাই তাহলে 200 টাকা খরচ করতে হবে, মানে একজনের 200 টাকা করে। আর আমার কোনো ইচ্ছা নেই নৌকাতে ওঠার, কারণ আমি এমনিতেও হচ্ছে মানে পানির থেকে একটু দূরে থাকাই পছন্দ করি, বুঝতেই তো পারছো। সো এই তো দেখতে পাচ্ছ অনেকেই নৌকা চালাচ্ছে, আর আমি তোমাদের সাথে বারবার হচ্ছে আকাশটা একটু শেয়ার করছি, কারণ সন্ধ্যাবেলা আমার কাছে এমনি ভালো লাগছে নিজের কাছেই, তাই হচ্ছে একটু বারবার হচ্ছে ফুটেজগুলো নিয়ে রাখছি। আর এই তো অনেক মানুষজন হচ্ছে নৌকা চালাচ্ছে, 200 টাকা দিয়ে হচ্ছে একজনের উঠতে হয়। আর এই ক্যাফেতে আমরা সন্ধ্যায় আসি, কারণ সন্ধ্যাবেলার পরিবেশটা দেখতে সুন্দর লাগে, তারা সকল লাইটগুলো অন করে দেয়, এর জন্য পরিবেশটা আরও দারুণভাবে ফুটে ওঠে।
তো আমরা ডিসাইড করলাম যে এটাতে বসি, প্রত্যেকটাই তো সুন্দর। তো ভাবলাম এটাতে বসি। এটা হচ্ছে এই পুকুরটার মাঝখানে আছে, মানে মাঝখান বরাবর। এরপরে আরও আছে সিরিয়াল অনুযায়ী। আর এর একটু দূরেই হচ্ছে রোড, দেখতে পাচ্ছে এদিক দিয়ে বাস ট্রাক হচ্ছে চলাচল করছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবে। তো দেখতে থাকো। আর আমাদের এই টেবিলটা হচ্ছে ক্লিন করে নিচ্ছে, এর আগে যারা এখানে বসেছে তাদের হচ্ছে এগুলো ক্লিন করে নিচ্ছে। সো এই তো আমরা কিন্তু আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বসে বসে ওয়েট করছি। আর এই জায়গাটা এতটাই রিল্যাক্সিং যে বোরিং লাগার কোনো কথাই আসে না। তো এই তো আমরা বসে বসে এনজয় করছি আর ওয়েট করছি। আর এদিকে আমার বোন কি জানি মোবাইলে এঁকেছিল, সেটাই হচ্ছে আমার সাথে শেয়ার করছে। সো নেক্সট পার্টে কী খাবার দাবার খেলাম সেটা নিয়ে আবার হাজির হব। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট পার্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।